আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক তাগড়া ছেলে, একটা টান দিছে মোটরসাইকেলটা, সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে, এর পিছে দিয়ে আমার গাড়ি আইছে, ছেলেটার পাওটা ছিঁড়া সোলাইয়া গেছে, একদম কুত্তার মতো টান দিছে। কুত্তাও এত জোরে দৌড় দেয় না। আজকে ছেলে পেলে এইভাবে মোটরসাইকেল চালায়, কি অর্থ আছে ভাই? কারে দেখাইলা? তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল, রক্তে ভাইসা গেল পাওটা, 3টা মানুষ পড়ে গেছে। একটা মোটরসাইকেলের পিছনে পারে না 5 জন বইতো, যাইতে হইল এটার ভিতরে জায়গা নাই। এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায়াটাও নেই, এটা কি পাগল? এরকম পাগল এত তার ছিঁড়া মানুষ কেমনে হয়? যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার। এর তোর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাবো, অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব? এই কি পাগল? আমি এটা বুঝি না, এটা আমি বুঝি না। আহা, হায় রে আমগো ছেলেরা কি করে বুঝছেন না? একটা মোটরসাইকেল নিয়ে, একটা মোবাইল, হ্যাঁ একটা মোবাইল আছে, মনে করছে কি 7,000 ধন। কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে, আড্ডা দিতেছে, 7,000 ধন আছে। না রে ভাইয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে। কত যুবক হসপিটালে, কত যুবক হসপিটালে। আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে, ঢাকা মেইন যেই হসপিটালে, ওখানে গেছিলাম দেখতে একবার জীবনে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গা গেছিল, তখন হুজুরে দেখতে গেছিলাম। তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রুগীদেরকে দেখছিলাম, অসংখ্য রোগী দেখছি, রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে 1 মাস ধরে, 12 দিন 14 দিন 28 দিন। মানুষের কষ্ট কাকে বল? মানুষের মুসিবত কাকে বল? তুমি নওজোয়ান কোনোদিন দেখে আইসো কোন হসপিটালের বড় কোন মেডিকেল কলেজের বার্ন ইউনিটে? কোনোদিন দেখে আইসো ভাইয়া, আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট পায়। কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায়, সে কি পরিমাণ চিৎকার করে। আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে। আমার একজন বন্ধু তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল, বেখেয়ালে চা দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে, ফিক্কা মারছে, ও তার পুরা পাছা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে। মাদ্রাসার ছাত্র, এইটা পুড়ে গেছে পুরা। তারে দেখতে গেছিলাম, যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে, তার চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা? কেমনে জ্বলবা ভাইয়া? এত সুন্দর সময়, এমন সুন্দর হায়াত, এমন সুন্দর রাত শেষ করে দিলা এই সামান্য মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, মেহেরবানি করে নিজের উপরে কদর করলে ভালো। অহংকার করতে নাই। নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন, বাবার অর্থ, বিদেশের টাকা, সাংসারিক একটু সচ্ছলতা, কোনোটাই স্থায়ী না। আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী। অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছেন, এই কারণে সে আসে এইভাবে। নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো, যে আমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমার লোক আছে, দল আছে, আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তাইলে চলেন, আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই নাফরমান, আযাব আসবে সেদিন, প্রকৃত আযাব দেখবা ওই দিন, যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান।
এই সেদিন টের পাইবা আযাব কাকে বলে। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। রব্বুল আলামিন বলে, বন্ধু বেঈমানকে বলে দেন, আল্লাহর আযাব চাচ্ছ, আল্লাহর সাথে মশকারি করো, আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান, অপেক্ষা করো সেই দিনের, যেই দিনের আযাব যখন শুরু হবে তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে 50,000 বছর। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। সেদিন যদি কষ্ট হয়, সেদিন যদি যন্ত্রণা হয়, তাহলে সেই সময়টা কেমনে পার হবে? এত লম্বা সময় কেমনে কাটবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যত লক্ষ বছর, যত হাজার বছরই হয়, পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বসার কোনো সিস্টেম মিলবে না। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কতটুকু দাঁড়ানো, কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে? মাউদাউ কাদামিন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এক সুতার সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। সূর্যটা মাথার উপরেই থাকবে, পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে। জাহান্নামকে সরাসরি ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। অজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। এইবার কল্পনা করেন, একে তো সময় হলো 50,000 বছর, দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে, তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে, চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে, পঞ্চমত জাহান্নাম চোখের সামনে থাকবে। তখন হালাত কি হবে? যদি বলো এগুলো রূপকথা, তাহলে কোন যুক্তিতে? যদি বলো এগুলো সত্য না, তা আল্লাহর কথা মিথ্যা কোনটা? আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হইছে? তো এটা মিথ্যা হবে কেন? কথা বোঝেন নাই? দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয়ে বলছে, এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে? তো এইটাও ভুল হবে না। আল্লাহ বলছে মাথার উপরে আসমান, তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, কোরআনে আছে আলাম নাজআলিল আরদা মিহাদা। তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন। তো তাই ভুল হয়েছে কি? আল্লাহর দেওয়া কোনো তথ্য, রাসূলুল্লাহর দেওয়া কোনো তথ্য এই 1450 বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই, সন্দেহযুক্ত হয় নাই। তাইলে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকাল, হাসরের মাঠ, এগুলো ভুল হবে কেন? কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যে ভুল পাওয়া যাইতো। কথা বুঝেন নাই? তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে, কোনোটা ভুল আছে? তাইলে ভাই আমার কথা হলো এটাই, এই যে কয়জন যুবক, মুরব্বী, বয়স্ক, পর্দার আড়ালের মা বোন, সবাইকে অনুরোধ করে, আমি আমারও বলি, আমরা সবাই মিলে ভাবা উচিত ইনসাফের সাথে। আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা পরিচয় কি? আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি, চিহ্ন কি? এটা যদি আমার মধ্যে না থাকে, আত্মপরিচয় যদি না থাকে, আত্মসম্মান যদি না থাকে, আমার রইলটা কি? আমার আর আছেটা কি? আমার চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, চেহারা, সুরত, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, সবকিছু দেখতে যদি বেঈমানের মতো মনে হয়, তা মুসলমান কি? আমার আখিরাত কিভাবে মিলবে? এই জন্য আমি অনুরোধ করলাম, সবাই মিলে আমরা, আজকের জন্য না, রাত অনেক হয়েছে, আমি লম্বা করতে চাই না। আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি, নিজের দিলকে প্রশ্ন করি। তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সুস্থ থাকলে মানুষ কদর করে না। তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে, সে যে একদিন দুর্বল হয়ে যাবে।
সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তার মনে থাকে না। আর কি? ওয়াল ফারাগ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর। অবসর মানে অবসর আছে, এখন কিছু বন্দিগি বেশতি করতে পারে না, সেইটাকে কি করে না, মূল্যায়ন করে না। এ গপসপ করে শেষ, অবসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে? গল্প স্বল্প করে, গল্পের মাধ্যমে। 3টা বাজে শুরু করছে আড্ডা, যুবক, রাত বাজে 11টা, 8 ঘন্টা কি করছো ভাইয়া? এই বন্ধুদের সাথে ঘুরছি, আড্ডা দিছি। আস্তাগফিরুল্লাহ, 8 ঘন্টা মানুষ আড্ডা দেয়। কি আড্ডা দিলা এটা? বললা কিসের উপরে ঘুরলা? বয়স্ক লোক এই চা দোকানে 3 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে। কি করলেন চাচা? না এমনি বইয়া ছিলাম। আশ্চর্য, আপনি না মুসলমান, আপনার না আখেরাত আছে, আপনি না কবরে যাবেন, আপনার না হাতে সময় কম, আপনার না সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে, এটা তো সাগরের এক সাইড কানা হয়ে গেছে, ঠিক না? পানি শুকিয়ে গেছে না অর্ধেক? কথা বলেন না, সাগরের টের পাওয়া যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের পুরা পানিটা আখিরাত। আখিরাত কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা হাসরের ময়দানে তুল্লা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে, তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, কতদিন ছিলা দুনিয়ায়? তো বান্দা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো 24 ঘন্টা, একদিন, অথবা তার চাইতে কম, 18 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। এই 60 বছর মনে হবে, হাসরের ময়দানে দাঁড়াইয়েই মনে হবে আমি যেন 60 বছর 70 বছর দুনিয়া, মনে হবে যেন 24 ঘন্টা বা তার চাইতে কম। আখিরাত তাইলে কত বড়, আখিরাত তাইলে কত বড় বাপ, আখিরাত তাইলে কত বড়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন, আর নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি 60 বছর 70 বছর এক টানা পুরা হায়াত কোনদিন দুঃখ দেখে নাই, কোনদিন এক বিন্দু দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দেগিটা কাটাইছে। কোনদিন আল্লাহর একটা হুকুম মানে নাই, কিন্তু কষ্টও পায় নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলবে, ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান্নামের চারদিকে একটাবার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা, আর আনার সময় জাহান্নামের দরজার মধ্যে 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা, শুধু যেন 10 সেকেন্ড 1 সেকেন্ড জাহান্নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে, এই লাগাইয়াই লইয়া আইবা বাহিরে থেকে। কসম আল্লাহর, এটা হাদিস। তো এইভাবে যখন এই লোকটাকে যে 60 বছর 70 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই, এরে যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস 2টা সেকেন্ড তার বুকে লাগবে, আল্লাহ তাআলার সামনে আনবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবন ভর খুব তো সুখেই কাটাইছো না, কোনোদিন তো দুঃখ পাও নাই। আল্লাহর কসম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে, রব্বুল আলামিন, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। তার মানে জাহান্নামের গরম বাতাস, এই 10 সেকেন্ডের গরম বাতাস তার 60 বছরের সুখের দুনিয়া ভুলাই দিবে।
এরপরে তো আযাব আছেই, এরপরে তো বাকি আযাব আছেই। এজন্য দয়া করে আমরা ভাবতে শিখি, নিজের হাতে নিজের আযাব, নিজের মুসিবত, নিজের আখিরাত কেন বরবাদ করব? কেন? কি লাভ? কেন আল্লাহকে ডাকলাম না? কেন আল্লাহর বন্দেগী করি না? কেন আল্লাহর হুকুম মানি না? আমরা এবার তর্জমাটা শুনি। আমি যে আয়াতগুলো পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, শুধু অর্থগুলা শুনাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরাটার নাম সূরা মাআরিজ। এই সূরার শুরু থেকে আমি তেলাওয়াত করছি, তর্জমাটা শুনাই। শুরুর কথাটা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন, তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত, বড় বড় কাফের সর্দার, এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস। সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল। সে খুব জঘন্য ছিল, অত্যন্ত ভয়ানক ছিল। সে অন্য দেশ থেকে, পারস্য থেকে বাদী, গায়িকা, নর্তকী ভাড়া কইরা কিন্না সে আনছিল মক্কায়। আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো, তোমরা আমার এই বাদীর নাচ গান শোনো, তবুও মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কথা শুনো না। এই কথা সে বলতো। এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আয়েশা বলতো, মুহাম্মদ তুমি যে বলো আযাব আসবে আল্লাহর, এটা অহন আইতে কও, এখন দিতে কও। এই এমন গাদ্দার ছিল। এখন আসতে বলো, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো সরাসরি, যে এখন এখন আসতে দাও, এখন বলো আল্লাহ আযাব দিতে কও। কেমন সীমা লঙ্ঘনকারী ছিল। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কওমকে বলছেন তুফান আসবে, ওনার কওম টিটকারি করত, ওনারে দেখতো নৌকা বানাইতেছে, আর তখন কওমের সম্ভ্রান্ত কাফের গুলো বলতো কোন দিন আসবে, কোন দিন, কোন দিন আযাব আসবে, কোন দিন, মানে তুফান আসবে কোন দিন? আরে বহুদিন হইছে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি আসতে কও, এখন আইলেই ভালো হইতো। এরকম বিদ্রুপ করত। আল্লাহ তাআলা বলেন, আজ তোমরা বিদ্রুপ করছো, অচিরেই ইমানদাররাই হাসবে। অচিরেই কারা হাসবে? ইমানদাররা হাসবে। ঠিক এই তুফান আসছে, অবাধ্য কওম ধ্বংস হয়ে গেছে, ইমানদাররা বাইচেই গেছে। এই জন্য বললাম, এই সূরার শুরুটা হইলে এই, ওই যে কাফের নজর ইবনে হারেস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো, মানে আল্লাহর আযাব আসুক। আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ তাআলা বলেন, দেখেন নবী, এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যেই আযাব, সেই আযাবটা চাচ্ছে, আবেদন করছে আযাবের। আল্লাহ বলেন, লিল কাফিরিন, আযাব তো নাফরমান বেঈমানের জন্য হবেই। লাইসা লাহু দাফি', কোন শক্তি সেই আযাব থামাইতে পারবে না, প্রতিহত করতে পারবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, সুউচ্চ সুমহান মর্তবার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। তুমি নাফরমান চাচ্ছ, ঠিক আছে, অপেক্ষা করো, দেখবা আযাব আসবেই। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহর নিজের মর্যাদা বুঝাইতেছে যে কত বড় মহান আল্লাহ, যে সমস্ত কোটি কোটি ফেরেশতা, এমনকি জিবরাইল সহ, যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে
যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। প্রিয় ভাই, আজকে আমরাও বারবার বলি, অনেক ছেলে পেলে, অনেক যুবক ওলামায়ে কেরামের কথাকে মনে করো পাত্তা দিলা না। কত চোখের পানি ফেলে, কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা, আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নাইলে আল্লাহ আযাব দিবে, শাস্তি দিবে, তুমি পাত্তাই দাও না। তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী, তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী, শরীর স্বাস্থ্য স্থায়ী। না দোস্ত, আল্লাহ যদি সুস্থ না রাখে, নিরাপদ না রাখে, আল্লাহ যদি হায়াত না দেয়, খোদার কসম একদিনের 24 ঘন্টার নিরাপত্তাও নাই। 24 ঘন্টা নিরাপদ। 16 বছরের সাজানো বাগান, 16 বছরের পরিকল্পিত সাজানো বাগান, যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো ফাঁক নাই, সব কিছু নিজের হাতেই ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন নিরাপত্তা তুলে নিছে, তো আর 24 ঘন্টা পরবর্তী আর লাগে নাই, সব তছতছ করে দিছে। সব কি করে দিছে? হ্যাঁ, যেদিন দুপুরে ভাগছে, পরের দিন আর দুপুর লাগছে না, এর আগেই বাপের চিহ্ন, জিয়ের চিহ্ন, সব শেষ, সব শেষ। হ্যাঁ, সবই শেষ, নাই দে নাই আর কিচ্ছু নাই, নাই দে নাই আর কিছু নাই। আগে না বলতো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইতে পারে না। কি ভাইয়া, কি ব্যাপার? বর্ডারটাও তো পার হইতে পারে না। মনে হয় টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়, কই টাকা তো আছে, টাকা তো ছিল, এখনো তো আছে। এই জন্য দয়া করে এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক, কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া, আল্লাহর দয়ায় ভালো আছো। আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে